সকাল থেকেই দেখা যায় ৮০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আনওয়ার খানের জন্মদিন পালন করতে। সন্ধ্যাবেলা দেখা গেল তারাতলা কলোনিতে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বিবেক চৈতন্য উৎসবের আয়োজন করা হয়েছিল। কলোনির মানুষেরা এখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি দেখা যায় পৌরপিতা আনওয়ার খানের জন্মদিন পালন করতে ওনাকে গাড়িতে বসিয়ে ব্যান্ড পার্টি বাজিয়ে পুষ্প দিয়ে স্বাগত জানানো হলো এবং ওনার নামে মন্দিরে পুজোও দেওয়া হয়। একটি ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। আনওয়ার খান আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। এটা ভালোবাসা, এটা ভালোবাসা আর কিছু না। এটা আমার যে মানে আমার দশানন যে হাত আছে না, ওদেরই এটা করার উদ্দেশ্য ছিল কি এটা চলো ভাই, মানে সবাই সবার মতো করে, এরা এদের ইচ্ছে মতন করে, এরা যা করে সেইভাবে আমাকে ঢেউতে ভাসতে হয়। আমার চলে না কিন্তু এইখানে দেখো কত ভালো সেন্স আছে আমার ভাইদের। এইখানে বিবেক চেতনাকে সামনে রেখে, বিবেকানন্দকে সামনে রেখে নিজের দাদার ছবি বাইরে রেখেছে, আর সেখানে ওনার সাথে সাথে দাদারও প্রোগ্রাম চালাচ্ছে। এটাই তো সব থেকে বড় মানে সিথি আছে গো, এটাই তো কৃষ্টি, এটাই তো সংস্কৃতি। ঐতিহ্যের বিষয়টা কি হচ্ছে কি মানুষ একটা কিভাবে পরিবেশে ভালো থাকতে পারে, কিভাবে চলতে পারে, যদি কেউ শিখতে হয় তাহলে তারাতলায় এসে শিখুক। আরে এটা তো আমার কাজ, এটা তো আমার কাজ, এরাই তো আমার পরিবার। ঘরে যাকে ছেড়ে এসছি সেটা তো গৃহিণী আছে, কিন্তু তার সাথে এই যে পরিবার যেটা আছে একে কেন ছাড়তে পারবো? এদেরকে তো ছাড়া যাবে না। কেন? এদের জন্যই তো আমি এইখানে এসছি, আমাকে তো পাঠানো হয়েছে এইখানে এদের সেবা করার জন্য। এরা যদি যেদিন চাইবে কি আনোয়ার খান অকাজ হয়ে গেছে, কাজ করতে পারে না, সেদিন আমাকে বিদায় দিয়ে সালাম করে আমি চলে যেতে পারি। কিন্তু যতদিন এদের আশীর্বাদ দোয়া থাকবে, আনোয়ার খানকে সরানো বাপের ক্ষমতা নিয়ে কেউ সরাতে পারবে।